আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শবে বেরাত স্পেশাল ছোলার ডালের হালুয়া আমি বানিয়ে নেব। 1.5 কিলো ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। এবার আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবারে আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটা জায়গার মধ্যে উঠিয়ে নিব। তো আমি এইরকম একটা স্টিলের পাতিল নিয়ে নিয়েছি। এটাই আমি ডালটা সেদ্ধ করে নেব। তো আমি এইটাতেই উঠিয়ে নিচ্ছি। তো সব ডাল উঠানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি। আমার জল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অন করে দিলাম। আমি ছোলার ডালের পাতিলটা ওর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবারে আমি স্বাদ মতন 2 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, লবণটা যাতে সব দিক হয়ে যায়। দিয়ে আমি ঢেকে দেব। ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর আমি 2টো নারকেল নিয়ে নিয়েছি। নারকেল 2টো আমি ফাটিয়ে নেব। তো নারকেল 2টো ফাটানো হয়ে গেছে। চলো, এবারে আমার ফুটে আসছে, হালকা ফেনা ফেনা হয়ে গেছে। ফেনাগুলো আমি উঠিয়ে নেব। তো ফেনাগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে ঠিক ফেনা হয়ে যায়। সেদ্ধ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়েছে কিনা আমি এবার চেক করে নিচ্ছি। তো আমার এইরকম ঠিক হবে। আমি ঢেলে নিয়েছি। আমার সেদ্ধ 80% হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এবারে আমি একটা খাঞ্চার মধ্যে আমি ঢেলে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এখানে আমি নারকেল কুচি করে নিয়েছি। এরপর ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিং জারে দিয়ে নিচ্ছি। আমি মিক্সিং জারে দিয়ে আমি ঢেকে নিচ্ছি। তো আমার এইভাবে আমি ডালটাকে গুঁড়ো করে নিলাম। আমি আবারও দিয়ে নিচ্ছি। দিয়ে সব ডালটুকু আমি এইভাবেই গুঁড়ো করে নিয়েছি। সবটুকু ডাল গুঁড়ি করা হয়ে গেছে। এবারে আমি উনানে চলে যাব। উনানের মধ্যে বড় একটা কড়া বসিয়ে নিয়েছি। এরপর আমি গুঁড়ো করে রাখা ডালগুলো এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেড় কিলো ডাল আছে, আমি 3 বার ধরে ভেজে নেব। আমি প্রথমে 5 মিনিটের মতন শুকনো ভেজে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে ঘি দিয়ে নেব। আমি অনেকটাই ঘি দিয়ে নিয়েছি। দিয়ে আমি এইভাবে ঠিক ডালটাকে ভেজে নেব। কোচানো নারকেলটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি নারকেল দিয়ে দিয়েছি। এবারে আমি ঘি দিয়ে দিলাম। নারকেলটাকে এবারে আমি লাল লাল করে ভেজে নেব। কোচানো নারকেল বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি উঠিয়ে নেব। আমি এই প্লেটটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কাঠবাদাম দুটোকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। কড়ার মধ্যে আমি জল দিয়ে নিলাম। 4 থেকে 5টা এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম। আমি 1.5 কিলো ছোলার ডালের হালুয়া বানাবো, তার জন্য আমি 500 আমল দুধ দিয়ে দিলাম। আমি সুন্দর করে এবার গুলিয়ে নেব আমল দুধটা। তো আমার আমল দুধটা গুলানো হয়ে গেছে।
স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি 1 কিলোর মতন চিনি দিয়ে দিলাম। সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা নারকেলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি কুড়ানো নারকেল দিয়ে দিলাম। ভেজে রাখা কাজু আর পেস্তা বাদামটাকে আমি আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দিয়ে নিয়েছি, আমি 500 মতন ঘি দিয়ে নিয়েছি। এবারে সুন্দর করে ফুটে গেছে শিরাটা, আমি এর মধ্যে ভেজে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আমি ছোলার ডালের হালুয়াটি বানিয়ে ফেলেছি। খাঞ্চার মধ্যে নিচেও ঘি দিয়ে নিয়েছি, উপরে থেকেও ঘি দিয়ে নিয়েছি। এবারে আমি পিস করে নিলাম। আমার ছোলার ডালের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।